আমরা এই যে খবর কাগজ যখন আপনি পড়েন বা স্কুলে যখন টেক্সট বুক পড়েছেন, শব্দের মধ্যে দিয়ে এক বিচার আপনাকে দেওয়া হচ্ছে। কিন্তু আমরা বিচার কম নিই, শব্দগুলোকে বেশি নিই। শব্দ রাশির আমরা হলাম আসলে শব্দ রাশির পূজারী। আমাদের যেমন ধরুন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যে কবিতাগুলি, এত উচ্চমানের কবিতা, এত উচ্চমানের কবিতা, না আমি তো পুরো ভারতে অন্য কোনো কবি, কোনো ভাষার আমাদের বেদ উপনিষদ বাদে নেই। কিন্তু লোকেরা যখন গান শুনছে, করছে, কি করছে? শব্দরাশি নিয়ে থেকে যায়। সেখান থেকে হয়ে শব্দরাশি এমন হয়ে গেছে ভাব আমাদের ভেতরে যে মন্ত্র আদিও মনে হয় যেন শব্দরাশি। না, মন্ত্র শব্দরাশি না। আমি একটা আপনাকে কল্পনা যদি আপনি করেন, শব্দগুলোকে যদি আপনি একটা কেঁচোর মতো মনে করেন, কেঁচো, মন্ত্র হচ্ছে কেউটে সাপ। ইংলিশে একটা খুব সুন্দর কথা যে টাইগারস টেল। একজন লোক জঙ্গলে গেছে, দেখলো যে একটা খুব সুন্দর রঙিন দড়ি পড়ে সে দড়িটাকে ধরেছে, আর আসলে বাঘের ল্যাজ ধর্মর করে সে দাঁড়িয়ে পড়েছে। এখন সে বেচারি ওই ল্যাজটাকে ছাড়তেও পারছে না, ধরেও রাখতে পারছে না। টাইগার স্টেল, মন্ত্র দড়ি না, টাইগার স্টেল। যে একবার নিয়েছে ছাড়া যাবে না। আপনি মনে করছেন ছাড়তে, এগুলো কেউটে সাপ, বাঘ, এগুলো যে বলা হলো আপনাকে বোঝানোর জন্যে। সজীব, জীবন্ত। মন্ত্র মানে সাক্ষাৎ ভগবান, গুরু মানে সাক্ষাৎ ভগবান। আপনি তাকে বিশ্বাস করুন, বিশ্বাস না করুন, তাতে কিচ্ছু আসে যায় না। যার ভেতরে গেছে সে বুঝছে না, কিন্তু এক জীবন্ত পোকার মতো সে ধীরে 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 ভেতরে ঢুকে যাচ্ছে। এটা একটা দিক। অন্য দিক হচ্ছে আপনার ঘরে অতিথি এলেন, অতিথির সেবা যদি না করেন, কত অন্যায় কথা না? আপনি ডেকে এনেছিলেন, আপনি অন্তঃসত্ত্বা হলেন, গর্ব আপনার হলো। এবার যদি আপনি সাবধান যদি না হয়ে যান, গর্ভস্থ শিশুর কি হবে? দীক্ষা মন্ত্র, সুজীব মন্ত্র, ওকে নিয়মিত যদি জল না দেওয়া হয়, খাদ না দেওয়া হয়, বিরাট অন্যায়। যেমন অতিথিকে অভুক্ত রাখা যায় না, গর্ভস্থ শিশুকে কোনো ধরনের ক্ষতি হতে দেওয়া হয় না। ঠিক তেমনি আপনার যে মন্ত্র, ইষ্ট গুরু, এনাকে উপাসী রাখতে নেই, এটা অন্যায়। সজীব মন্ত্র যেমনটি আধার, আপনার মন যেমন ভালো চাষির মতো নিয়মিত আপনি জল দিচ্ছেন, খাদ দিচ্ছেন, তবেই ওটা বিকশিত হবে, ফল দেবে।